আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই গ্যারেজ কি নতুন দিছেন না? হ্যাঁ নতুন দিছি। বেচা কিনা কেমন চলে? না রে ভাই, গ্যারেজে মেকানিক নেই তো এই জন্য গ্যারেজে বেচা কিনা খুব কম। মেকানিক লাগবে না? আরে ভাই টেনশন কিসের, আমি নিজে তো মেকানিক। আমি ভাই দেশের বাইরে কাজ করছি, আমেরিকাতে, মালয়েশিয়াতে আর 15789 এর পর্যন্ত কাজ করছি। অবাক হওয়ার কিছু নাই, বাংলাদেশে তো এটি নাই, বুঝেন নাই? আর 157 এরও কাজ করছেন আপনি? আরে হ, বাংলাদেশে কাজ করেন নাই? আরে বাংলাদেশের মেলা জায়গায় কাজ করছি, ওরা আমার কদর বুঝে না, এলাকায় আয় পড়ছি। আপনার মতো তো একজন মেকানিক আমার দরকার। আপনি আমার এখানে কাজ করবেন? হ্যাঁ ভাই সমস্যা নাই, কাজ করা যাইব। বেতন কত নেবেন ভাই? বেতন বেশি না, আপনি 20,000 টাকা দিয়েন। আর ভাই শুনেন, আপনি প্রাইভেট কারে গ্যারেজ দিয়ে দেন, আমি প্রাইভেট কারেরও কাজ পারি। লোকটা যেহেতু দেশের বাইরে কাজ করছে, আমার আর ইন্টারভিউ নেওয়ার দরকার নাই। আমি তো শুধু একটা মেকানিক না, একটা রতন পাইছি। দাঁড়ান ভাই, আয় আমার চাচা, এদিকে আসো। যে মহাজন, চাচা এ আমাদের গ্যারেজের নতুন মেকানিক, এর কাজ কাম বুঝাই দাও। খালি মোস্তাকসো নামে পালন না। এই যে দেখছো কতটুকু বছর পোলাবার, সে আমেরিকা, লন্ডন, সৌদি আর 157 এর মতো কাজ করেছে, আর তোমরা একটা ভিতরের নাট খুলতে পারো না। ভাই তুমি যাও। আচ্ছা ঠিক আছে। ভাই আমার সাথে আসেন। ভাই এই গাড়িটা দেখেন, ফিলাকের সমস্যা, স্টার্ট হয় না। ও নো শিট মুরব্বি, এসব ছোট গাড়ি কাজের জন্য আমাকে ডাক দিবেন না। আর শুনেন, বড় কোনো গাড়ির সমস্যা হলে ওটার জন্য আমরা ডাক দিবেন। প্রাইভেট গাড়ি আসলে আমরা ডাক দিবেন। বাই দ্য ওয়ে, আমি একটু চা খেতে গেলাম, বড় গাড়ি আসলে ডাক দিয়েন। হ্যালো বলো, কথাটা কইল কি? এই চাচা এদিকে আইন তো একটু। এই চাচা কই যাও তুমি? এই গাড়ি কি তুমি কিছু বুঝবা? ভিতরে যাও, আমি দেখতেছি। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? হ্যাঁ ভাই দেখেন তো গাড়িটা বারবার বন্ধ হয়ে যায়, কি সমস্যা একটু চেক করেন। আচ্ছা ভাই, আপনি বাইক থেকে নেমে ভিতরে চেয়ারে বসেন, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে ভাই। ভাই আপনার বাইকের কি সমস্যা? কি জানি ভাই, গাড়িটা খালি বন্ধ হয়ে যায়। ও ওই যে আমার মেকানিক গেছে না ভাই, ওই মেকানিক ভাই ইউরোপ কান্ট্রিতে কাজ করছে, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া দিয়ে কাজ করেছে ভাই। ও তো আর 157 কাজ করছে। ভাই টেনশন নিয়েন না, আপনার গাড়ি খোলা লাগবে না। ও টোক্কা দিয়ে দেখুন আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। কি যে করমু, শালার কি সমস্যা, জীবনও তো এসব গাড়ির হাতও দেই নাই, কিছু তো বুঝি না। কি যে করি, এক কাজ করি, চাচারে রাখ দি। এই চাচা একটু এদিকে আসো তো। এই চাচা, এই গাড়ির নাট তো আমি কোনো সময় খুলি নাই। এই গাড়ির গ্রেন নাট কোন দিকে? হ্যালো বলার, আমিও তো এই গাড়ির কাম বুঝি না, কত কিরম লাগে। হয়েছে হয়েছে বুঝছি, ছাগল দিয়ে হালতে হয় না। হলো 7 নাম্বার টাইপটা লয়ে যাও, আরে যাও, চালু করে লয়ে যাও। আরে দাও, চালু করে দাও, এত দেরি হয়ে কে? যাও তুমি। বস গাড়ি ঠিক হয়ে গেছে গা। এই ভাই আয়েন, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে গা। যান, গাড়ি ঠিক হয়ে গেছে, যান। ভাই বাইক স্টার্ট দেন, গাড়ি আমি একদম টনটনা ফ্রেশ করে দিছি। আল্লাহ মানসম্মানটা একটু রাখো, বাইক টিস্টার ব্যবস্থা করুন, জীবন তো কোনো গাড়ি কাজও করে। হ্যাঁ গাড়ি তো স্টার্ট হয়েছে, গাড়ির পিকআপও তো ফ্রি হয়েছে। দেখছেন ভাই গাড়ি